আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম। আজকের রেসিপি হবে আমের আচারের। চলুন আমরা প্রথমে আচারের জন্য একটা মশলা রেডি করে নিই। তো আমি প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরা ও 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 2টা তেজপাতা, 2-3 টুকরো দারুচিনি একসাথে ভালোভাবে টেলে নিছি। এবার একটি ব্লেন্ডার জারে নিয়ে আমি ব্লেন্ড করে নিব। এই যে দেখুন, আদা ভাঙা করব, আমি পুরা গুঁড়া করব না। তারপরে একই প্যানে আমি কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। এগুলো আমি একই প্রসেসে টেলে বোটাগুলা ছাড়িয়ে ব্লেন্ডার করে নেব। এই যে দেখেন ভালোভাবে টেলে যে বোটাগুলো ছাড়িয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আমি 2টা মশলা আলাদা আলাদা করেছি, তার একমাত্র কারণ হচ্ছে 2টা মশলা একসাথে দিলে অনেক সময় ঝালের পরিমাণটা বোঝা যায় না। আমার যেহেতু বাচ্চা আছে তাই আমি আলাদা করে অল্প করে ঝাল দিব। তো তারপরে আমি আমগুলা কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে। এবার সরাসরি চলে গেলাম ফ্যানের মধ্যে। আমি দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুনটা আমি ভালোভাবে ভেজে নিব একটু লাল লাল করে। যখন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষা বাটা। এটাও আমি ভালোভাবে একটু লাল লাল করে নেব। তারপরে দিয়ে দিলাম গোটা পাঁচফোড়ন মশলা 1 টেবিল চামচ দিয়ে আমি 3টা উপকরণ ভালোভাবে মিক্স করে এবার কাঁচা আমগুলো দিয়ে দিব। সবগুলো আম আমি একসাথে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে মশলার মধ্যে সবগুলো আম ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে আমগুলো মিক্স করে নিচ্ছি। এই মশলাগুলো দেওয়ার কারণে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই যে একটা গুড় নিয়ে নিলাম আস্ত। আমি আজকের আচারটা আমি খেজুর গুড় দিয়ে করতেছি, তো আমার আস্ত গুড়টা আমি একটু একটু করে ভেঙে দিচ্ছি। পুরো গুড়টা আমি দিয়ে দিলাম। আমার আজকে 1 কেজি আমের জন্য 1 মালা খেজুর গুড়ই যথেষ্ট। এই যে দেখেন গুড়টা গলে অনেকটাই পানি চলে উঠে গেছে। এই পানিটার মধ্যে আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যখন গুড়টা গলে গিয়েছে প্রায়, তখন আমি দিয়ে দিলাম 1/4 কাপ ভিনেগার। এতে করে আচারটা অনেক দিন ভালো থাকবে। আপনারা চাইলে 6-7 মাস সংরক্ষণ করতে পারবেন অনায়াসে। এই ভিনেগারটার কারণে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এবার যখন একটু ঘন হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স ও যে পাঁচফোড়ন মশলা গুঁড়াটা আমি করেছি আচারের জন্য, এটা সবটুকুই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখুন একটু আঠালো আঠালো হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব এখনই, কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এই যে দেখুন ঠান্ডা হওয়ার পরে কীরকম আঠালো ঘন একটা চলে আসছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমার একটা আমও কিন্তু ওরকম গলে যায় নাই, খুবই মজার হয়েছে। আপনারা একবার হলো আমার এই রেসিপিটি ট্রাই করে জানাবেন আপনাদের আচার কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ আমার আচার এতটাই মজা হয়েছে, সংরক্ষণ করার আগেই এক বসাতে আমার আচারগুলো শেষ হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।